ওম শান্তি। আজকের তারিখ হলো 7/2/2026। প্রাতঃমুরলী ওম শান্তি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বুদ্ধিতে যদি স্থায়ীভাবে বাবার স্মরণ থাকে তাহলে এও সৌভাগ্য। আজকের প্রশ্ন হলো, যে বাচ্চাদের সার্ভিসের শখ থাকবে তাদের নিদর্শন কী হবে? উত্তর, তারা তাদের মুখ দিয়ে জ্ঞান না শুনিয়ে থাকতে পারবে না। তারা এই আধ্যাত্মিক সেবায় নিজেদের অস্থিকে সাহা করে দেবে। তাদের এই আধ্যাত্মিক জ্ঞান শোনানোতে অনেক খুশির অনুভব হবে। তারা খুশিতে নাচতে থাকবে। তাদের থেকে যারা বড় তাদের প্রতি রিগার্ড রাখবে, তাদের কাছ থেকে শিখতে থাকবে। গীত, দুনিয়া বদলে যায় যাক। ওম শান্তি। বাচ্চারা, এই গানের 2টি লাইন শুনলো। এই হলো প্রতিজ্ঞার গান। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় স্ত্রী পুরুষ উভয়ের যেমন প্রতিজ্ঞা করে যে একে অপরকে ছাড়বে না, আবার কারো যদি একে অপরের সঙ্গে বনিবনা না হয় তাহলে ছেড়েও দেয়। বাচ্চারা, এখানে তোমরা কার কাছে প্রতিজ্ঞা করো? ঈশ্বরের কাছে। বাচ্চারা, যার সঙ্গে তোমাদের অর্থাৎ স্বজনীদের বিয়ের পাকা কথা হয়ে গেছে, কিন্তু যিনি তোমাদের এমন বিশ্বের মালিক বানান, তাকেও কেউ কেউ ছেড়ে দেয়। বাচ্চারা, তোমরা এখানে বসে আছো, তোমরা জানো যে এখন অসীম জগতের বাপদাদা এসেছেন। বাইরের সেন্টারে যারা, তারা বুঝতে পারবে বাবার বলা মুরলি এসেছে। এখানে আর ওখানের মধ্যে অনেক তফাৎ থাকে, কেননা এখানে তোমরা অসীম জগতের বাপদাদার সম্মুখে বসে আছো, ওখানে তো সম্মুখে নেই। ওরা চায় যে সম্মুখে গিয়ে মুরলি শুনি। এখানে বাচ্চাদের বুদ্ধিতে এসেছে বাবা এই এলেন বলে। অন্য সৎসঙ্গ যেমন আছে, সেখানে তারা মনে করবে অমুক স্বামীজি আসবেন, কিন্তু এমন খেয়ালও সকলের একরস হবে না। অনেকের বুদ্ধিযোগ তো অন্যদিকে বিভ্রান্ত হতে থাকে। কারোর তার পতির কারো স্মরণ আসবে, কারোর আবার আত্মীয় পরিজন স্মরণ আসবে। বুদ্ধিযোগ এক গুরুর সঙ্গেও টিকে থাকে না। কোনো বিশেষেই স্বামীজির স্মরণে বসবে। এখানে এমন নয় যে সকলেই শিব বাবার স্মরণে থাকে। বুদ্ধি কোথাও না কোথাও ছুটতে থাকে। আত্মীয়, বন্ধু ইত্যাদি স্মরণে আসবে। সারা সময় যদি একই শিব বাবার স্মরণে থাকে তাহলে সৌভাগ্য। বিশেষ কেউই স্থায়ী স্মরণে থাকে। এখানে বাবার সম্মুখে থাকলে তো খুব খুশি হওয়া উচিত। অতীন্দ্রিয় সুখের কথা গোপী বল্লভের গোপীদের জিজ্ঞাসা করো। এই মহিমা এখানকারই। এখানে তোমরা বাবার স্মরণে বসে আছো। তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরের কোলে আছি, এরপরে দৈবী কোলে যাব। কারোর বুদ্ধিতে যদিও সেবার খেয়ালও চলতে থাকে। এই চিত্রকে এইভাবে ঠিক করতে হবে, এই কথা লিখতে হবে। কিন্তু ভালো বাচ্চারা যারা হবে তারা বুঝতে পারবে এখন তো আমাদের বাবার কাছ থেকে শুনতে হবে। তারা আর কোনো সংকল্প আসতেই দেবে না। বাবা জ্ঞান রত্নে ঝুলি ভরপুর করতে এসেছেন, তাই বাবার সঙ্গেই বুদ্ধির যোগ লাগাতে হবে। নম্বরের কর্মানুসারে ধারণাকারী তো হয়ই। কেউ খুব ভালোভাবে শুনে ধারণ করে, কেউ আবার কম ধারণ করে। বুদ্ধিযোগ যদি অন্যদিকে দৌড়াতে থাকে তাহলে ধারণা হবে না, কাঁচা থেকে যাবে। 1-2 বার মুরলি শুনলে অথচ ধারণা হলো না, তখন সেই অভ্যাসই পাকা হতে থাকবে। তখন যতই শুনো না কেন ধারণা হবে না, তখন কাউকেই শোনাতে পারবে না। যার ধারণা হবে না তার যখন সেবার শখ থাকবে, তাদের মধ্যে উদ্দীপনা বাড়বে। চিন্তা করবে যে গিয়ে ধন দান করি, কেননা এই ধন এক বাবা ছাড়া আর কারো কাছেই নেই। বাবা এও জানেন যে সকলের ধারণা হবে না, সবাই একরজ উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না, তাই তাদের বুদ্ধি অন্যদিকে বিভ্রান্ত হতে থাকে। ভবিষ্যৎ ভাগ্য তখন এত উঁচু হতে পারে না। কেউ আবার স্থূল সেবাতে নিজের অস্থি সাহা করে দেয়, সবাইকে খুশি করে দেয়, যেমন ভোজন বানিয়ে খাওয়াতে থাকে। এই তো সাবজেক্ট, তাই না? যারা সেবার শখ থাকবে সে মুখ দিয়ে না বলে থাকতে পারবে না। তারপর বাবাও দেখেন, দেহ অভিমান তো নেই, বড়দের সম্মান করে নাকি করে না। বড় মহারথীদের রিগার্ড তো দিতেই হবে। হ্যাঁ, কেন? কোনো ছোটরাও খুব হুঁশিয়ারি হয়, তখন হতে পারে বড়দেরও তাদের সম্মান করতে হয়, কেননা তাদের বুদ্ধি দ্রুত গতিতে ধারণ করে নেয়। সেবার সব দেখে বাবা তো খুশি হবেন, তাই না? এ হলো সেবাও করবে। সারাদিন প্রদর্শনীতে বোঝানোর অভ্যাস করা প্রয়োজন। প্রজা তো অনেকেরই তৈরি হয়, তাই
না, আর অন্য কোনো উপায় তো নেই। সূর্যবংশী, চন্দ্রবংশী, রাজা রানী প্রজা সব এখানেই তৈরি হয়। তোমাদের কত সেবা করা উচিত, বাচ্চাদের বুদ্ধিতে একথা তো আছেই। এখন আমরা ব্রাহ্মণ হয়েছি, ঘর গৃহস্থের থেকে একজনের অবস্থা তো তাদের নিজেদের মতো থাকে, তাই না? ঘর বাড়ি তো ত্যাগ করলে চলবে না। বাবা বলেন যে তোমরা ঘরে থাকো, কিন্তু বুদ্ধিতে এই নিশ্চিত করতে হবে যে এই পুরানো দুনিয়া তো শেষ হয়েই পড়ে আছে। আমাদের এখন বাবার সঙ্গেই কাজ। এও জানে না যে পূর্বকল্পে যারা এই জ্ঞান ধারণ করেছিল তারাই করবে। সেকেন্ডে বাই সেকেন্ডে হুবহু রিপিট হচ্ছে। আত্মার মধ্যে জ্ঞান থাকে, তাই না? বাবার কাছেও জ্ঞান আছে। বাচ্চারা, তোমাদের বাবার মতোই হতে হবে। তোমাদের পয়েন্টস ধারণ করতে হবে। সমস্ত পয়েন্টস একই সময়ে বোঝানো হয় না, বিনাশও সামান্য উপস্থিত। এ হলো সেই বিনাশ। সত্যযুগ আর ত্রেতা যুগে তো কোনো লড়াই হয় না, সে তো পরে যখন অনেক ধর্ম হয়, লস্কর ইত্যাদি আসে, তখন লড়াই শুরু হয়। সবার প্রথমে শতপ্রধান আত্মারা নেমে আসে, তারপর শত, রজ এবং তম স্টেজ হয়। তাই এইসব কোথাও বুদ্ধি রাখা চাই। তোমাদের রাজধানী কীভাবে স্থাপন হচ্ছে, এখানে যখন বসে আছো তখন বুদ্ধিতে রাখতে হবে যে শিব বাবা এসে আমাদের সম্পদ দান করেন। সেই সম্পদকে বুদ্ধিতে ধারণ করতে হবে। খুব ভালো ভালো বাচ্চারা নোটস লেখে, এই লেখা ভালো, তাহলে বুদ্ধিতে টপিকস আসবে। আজ এই টপিকের উপর বুঝাবা। বাবা বলেন, আমি তোমাদের কত সম্পদ দান করেছিলাম। সত্যযুগে আর ত্রেতা যুগে তোমাদের কাছে অগাধ ধন ছিল, এরপর বাম মার্গে যাওয়ার কারণে তো কম হয়ে গেছে, খুশিও কম হয়ে গেছে। তোমাদের কিছু না কিছু বিকর্ম হতে থাকে, নামতে নামতে তোমাদের কলা কম হয়ে যায়। শতপ্রধান, শত, রজ এবং তমর শেষ হয়। শত থেকে রজতে আসে, তখন এমন নয় যে অতি দ্রুত চলে আসে, ধীরে ধীরে নামতে থাকে। তোমরা তোমার প্রধানেও ধীরে ধীরে সিঁড়িতে নামতে থাকো। তোমাদের কলা কম হতে থাকে, দিনে দিনে তোমাদের কলা কম হতে থাকে। এখন তোমাদের জাম্প দিতে হবে, তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এই জন্য সময়ের প্রয়োজন। এমন গায়ানও আছে যে চললে বৈকুণ্ঠ রস চাকবে, কিন্তু যখন কামের থাপ্পড় লাগে তখন একদম পড়ে চুরমার হয়ে যায়। এখানে তো বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, কেননা বাবার থেকে বাদশাহী পাওয়া যায়। নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি বাবাকে স্মরণ করে ভবিষ্যতের জন্য কতটা উপার্জন করেছি, কতজন অন্ধের লাঠি হয়েছি। তোমাদের ঘরে ঘরে পয়গাম দিতে হবে যে এই পুরনো দুনিয়ার এখন পরিবর্তন হচ্ছে। বাবা নতুন দুনিয়ার জন্য রাজ্য শেখাচ্ছেন, সিঁড়ির ছবিতে সব দেখানো হয়েছে। এইভাবে তৈরি করতে পরিশ্রম লাগে সারাদিন। এই খেয়াল চলতে থাকে যে এমন কীভাবে সহজ করে বানায় যাতে সবাই বুঝতে পারে। সারা দুনিয়া তো আর আসবে না, দেবী দেবতা ধর্মে যারা তারাই আসবে। তোমাদের এই সেবা তো খুব চলতে থাকবে। তোমরা তো জানো যে আমাদের এই ক্লাস কতদিন পর্যন্ত চলবে। ওরা তো কল্পের আয়ু লাখ বছর মনে করে, তাই শাস্ত্র ইত্যাদি শোনাতেই থাকে। ওরা মনে করে যখন অন্তিম সময় আসবে তখনই সকলের সদ্গতি দাতাও আসবেন, আর যারা আমাদের শিষ্য হবে তাদের উদ্ধার হয়ে যাবে, আর তখন আমরা গিয়েও জ্যোতিতে মিলিয়ে যাব। কিন্তু এমন তো আর হয় না। তোমরা এখন জানো যে আমরা অমরনাথ বাবার কাছে থেকে প্রকৃত অমর কথা শুনছি, তাই অমর বাবা যা বলছেন তা মানতেও হবে। তিনি কেবল বলেন, তোমরা আমাকে স্মরণ করো আর পবিত্র হও, না হলে অনেক সাজা ভোগ করতে হবে, পদও কম প্রাপ্ত করবে। এই সেবাতে পরিশ্রম করতে হবে। দুদিচি ঋষির যেমন উদাহরণ আছে, তিনি তার অস্থি সেবাতে বিসর্জন দিয়েছিল। নিজের শরীরে খেয়াল না করে সারাদিন সেবাতে থাকা, একেই বলা হয় সেবাতে অস্থি বিসর্জন। এক হলো শরীরে অস্থি সেবা, আরেক হলো আত্মিক অস্থি সেবা। আত্মিক সেবা যারা করে তারা এই আত্মিক জ্ঞানেই শোনাতে থাকবে। ধন দান করে খুশিতে নৃত্য করবে। দুনিয়াতে মানুষ যে সেবা করে তা হলো দেহের। যারা শাস্ত্র শোনায় সে তো কোনো আত্মিক সেবা তো নয়। আত্মিক সেবা তো এক বাবা এসেই শেখান, আধ্যাত্মিক বাবা এসেই আত্মারূপী বাচ্চাদের পড়ান। বাচ্চারা, তোমরা এখন সত্যযুগী দুনিয়া, নতুন দুনিয়া যাওয়ার জন্য তৈরি হচ্ছ। ওখানে তোমাদের দ্বারা কোনো বিকর্ম হবে না, সে হলো রামরাজ্য। ওখানে অল্প কিছু জনই থাকে। এখন তো রাবণ রাজ্যে সবাই দুঃখী, তাই না? এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে পুরুষার্থের নম্বর অনুসারে আসে। এই সিঁড়ির চিত্তেই তোমার সমস্ত নলেজ এসে যায়। বাবা বলেন যে তোমরা এই অন্তিম জন্ম পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে।
তোমাদের এইভাবে বোঝাতে হবে যাতে মানুষ বুঝতে পারে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, আবার স্মরণের যাত্রাতেই শতপ্রধান হতে পারবো। দেখলেই তো বুদ্ধি চলতে থাকবে। এই জ্ঞান আর কারোর কাছে নেই। ওরা বলবে এই সিঁড়িতে অন্য ধর্মের কোথায় কোথায় আছে? সে তো এই গোলকের চিত্রে লেখা আছে। ওরা তো নতুন দুনিয়াতে আসে না, ওরা শান্তি পায়। ভারতবাসীরাই তো স্বর্গে ছিল, তাই না? বাবাও ভারতে এসেই রাজযোগ শেখান, তাই ভারতের প্রাচীন যোগ সবাই শিখতে চায়। এই চিত্র দেখে ওরা নিজেরাই বুঝে যাবে যে অবশ্যই নতুন দুনিয়াতে ভারতেই ছিল। তারা নিজেদের ধর্ম সম্বন্ধে বুঝে যাবে। যদিও খ্রাইস্ট ধর্মস্থান করতে এসেছিলেন, কিন্তু এই সময়ে তিনি অবদান, এ রচয়িতা এবং রচনার কত বড় নলেজ। তোমরা বলতে পারো আমাদের কারোর অর্থের প্রয়োজন নেই, অর্থ দিয়ে আমরা কি করব? তোমরাও শোনো আর অন্যদেরও শোনাও, এই চিত্র ইত্যাদি ছাপাও। এই চিত্র দেখিয়ে কাজ করতে হবে। এমন পরিবেশ তৈরি করো যেখানে এই নলেজ শোনানো যেতে পারে। বাকি আমরা অর্থ নিয়ে কি করব? এতে তোমাদের ঘরের কল্যাণ হয়। তোমরা কেবল ব্যবস্থা করো। অনেকেই এসে বলবে এই রচয়িতা আর রচনার জ্ঞান তো খুব সুন্দর, এ তো মানুষকেই বুঝতে হবে। বিদেশের লোকেরা এই নলেজ শুনে খুব পছন্দ করবে, তারা খুব খুশি হবে। ওরা মনে করবে আমরাও যদি বাবার সঙ্গে যোগযুক্ত হই তাহলে আমাদের বিক্রমও বিনাশ হবে। সবাইকে বাবার পরিচয় দান করতে হবে। সবাই বুঝতে পারবে যে এই জ্ঞান তো ভগবান ছাড়া কেউ দিতে পারবে না। মানুষ বলে ক্ষুধা বেহেশত স্থাপন করেছিল, কিন্তু তিনি কীভাবে এসেছিলেন এ কেউই জানে না। ওরা তোমাদের কথা শুনে খুশি হবে, তখন পুরুষার্থ করে এই যোগও শিখবে। তোমার প্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য তখন পুরুষার্থ করবে। সেবার জন্য তো খুবই খেয়াল রাখা উচিত। ভারতে যদি যোগ্যতা প্রমাণ করো, বাবা তখন বাইরেও পাঠাবেন যে এই দল যাবে। এখন খুব অল্প সময়ই পড়ে আছে, নতুন দুনিয়া তৈরি হতে দেরি তো লাগেই না। কোথাও আর্থ কয়েক ইত্যাদি হলে 2-3 বছরের মধ্যে নতুন বাড়ি আবার তৈরি করে দেয়। অনেক কারিগর যদি থাকে, জিনিস যদি সব তৈরি থাকে, তাহলে সব তৈরি করতে সময় তো লাগবেই না। বিদেশে বাড়ি কীভাবে তৈরি হয়? মিনিট মোটর। তাহলে স্বর্গের কত তাড়াতাড়ি তৈরি হবে। তোমরা সোনা রূপা ইত্যাদি অনেক পেয়ে যাও। তোমরা খনি থেকে সোনা রূপো হিরে ইত্যাদি নিয়ে আসো। যোগ্যতা তো সবাই তৈরি হয়ে করেছে। সায়েন্সের এখন কত গুরুত্ব। এই সায়েন্স আবার ওখানে কাজে আসবে। এখানে যারা শিখেছে তারা পরের জন্মে ওখানে গিয়ে এই কাজে লেগে যাবে। সেই সময় তো সম্পূর্ণ দুনিয়া নতুন হয়ে যাবে। রাবণ রাজ্য শেষ হয়ে যায়, 5 তত্ত্ব তাদের নিয়ম মতো সেবাতে থাকে, স্বর্গ তখন তৈরি হয়ে যায়। ওখানে এখানকার মতো কোনো উপদ্রব হয় না। রাবণ রাজ্যই নেই, সকলেই শতপ্রধান। বাচ্চারা, সবথেকে ভালো কথা হলো বাবার প্রতি তোমাদের অত্যন্ত লাভ থাকা উচিত। বাবা তোমাদের সম্পদ দান করেন, তা ধারণ করে অন্যদের তো দান করতে হবে। যত দান করবে ততই একত্রিত হতে থাকবে। সেবা না করলে কীভাবে ধারণা হবে? সেবার প্রতি বুদ্ধি থাকা চাই। এই সার্ভিস তো অনেকেই হতে পারে। দিনে দিনে তোমাদের সকলের উন্নতি করতে হবে, তোমাদের নিজেদেরও উন্নতি করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর হলো সদা এই আধ্যাত্মিক সার্ভিসে তৎপর থাকতে হবে। জ্ঞান ধন দান করে খুশিতে নাচতে হবে, নিজে ধারণ করে অন্যদেরও ধারণ করাতে হবে। 2 নম্বর হলো বাবা যে জ্ঞানের খাজানা দান করেন তাতে নিজের ঝুলি ভরপুর করতে হবে, নোটস নিতে হবে, তারপর টপিকের উপর বোঝাতে হবে। জ্ঞান ধনের দান করার জন্য উদ্দীপনা থাকতে হবে। বড়দান সত্যতার মহানতার দ্বারা সদা খুশির দোলনায় দুলতে থাকা অথরিটি স্বরূপ ভব। সত্যতার অথরিটি স্বরূপ বাচ্চাদের গায়ন হলো সত্য বিটো নাচ। সত্য যেখানে আত্মা নাচবে সেখানে। সত্যের নৌকা হেলবে দুলবে কিন্তু ডুববে না। তোমাদেরকেও কেউ যতই নড়ানোর চেষ্টা করুক, কিন্তু তোমার সততার মহানতার দ্বারা আরোই খুশির দোলনায় দুলতে থাকবে। সে তোমাদেরকে দোলাবে না, দোলনাকে দোলাবে। এটা নাড়ানো নয়, দোলানো। এই জন্য তোমরা তাকে ধন্যবাদ দাও যে তুমি দোলাও আর আমরা বাবার সাথে দুলতে থাকি। স্লোগান: সর্বশক্তির লাইট সদা সাথে থাকলে মায়া নিকটে আসতে পারবে না। অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ হও।
একতা, স্বচ্ছতা, সূক্ষ্মতা, মধুরতা আর মন বাণী কর্মে মহানতা, এই 5 কথা প্রত্যেকের প্রতিটি কদমে দেখা যাবে, তাহলে বাবার প্রত্যক্ষ সহজ হয়ে যাবে। এখনো পর্যন্ত সংস্কারের মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকে একতাতে নিয়ে আসো। একতার জন্য একে অপরের অভিমতকে রিগার্ড দাও। হ্যাঁ জি, হাঁ জি করে নিজের অভিমত অবশ্য শোনাও। তারপর একতার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই একতাই হলো সফলতার সাধন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।